লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিম শহরতলিতে হামলা চালিয়ে হিজবুল্লাহ শীর্ষ কর্মকর্তা থায়াম আলী তাইয়াবকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় এক বছর আগে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলে রোববার পুনরায় হিজবুল্লাহর অবস্থানে আঘাত হানে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রথম হামলার দায় স্বীকার করে তাইয়াবার মৃত্যুর ঘোষণা দেয়। পরে হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত চলা যুদ্ধ ইসরায়েলি হিজবুল্লাহ নেতৃত্বে বড় অংশকে দুর্বল করে দেয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। 1968 সালে জন্ম নেওয়া তাই ইরানি বংশোদ্ভূত পিতার সন্তান। তিনি হিজবুল্লাহর দ্বিতীয় প্রজন্মের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সিরিয়া ইয়েমেনের সংঘাতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। গত বছরের যুদ্ধে তিনি হিজবুল্লাহর অপারেশন ডিভিশনের প্রধান ছিলেন। অন্য শীর্ষ কমান্ডাররা নিহত হওয়ার ধাপে ধাপে তিনি পদোন্নতি পেয়ে শেষ পর্যন্ত সংগঠনের চিফ অফ স্টাফ হন। যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ সামরিক প্রস্তুতি পুনর্গঠনে তিনি মূল দায়িত্ব পালন করেছিলেন বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবানিজ নিরাপত্তা সূত্র।